আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি, তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা আজকে এখানে এসেছেন, আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন, তাদের কথা আপনারা শুনেছেন, আমাদের কথা আপনারা ধৈর্য ধরে শুনলেন। এই জন্যে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমির মহোদয়, আপনাদের সাথে আমাদের আরও অনেক দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজকে আরও হয়তো আপনারা কথা শুনবেন, আরেকটা দল তারা ঢুকেছেন, তারাও বের হলে তারা তাদের কথা বলবেন। আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে, বিবেকের দায়বোধের জায়গা থেকে যেটা উত্তম মনে করি সেই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ন্যায় এবং সত্যের পথে আমরা অবিচল থাকব। দেশের স্বার্থটাকে আমরা বড় করে দেখব, এটি হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমির মহোদয়, আপনারা যে আজকে আলাপ করলেন এটার প্রেক্ষিতে আপনারা কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এবং আপনারা রোড এই সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন কিনা? অবশ্যই সংস্কারের পরে সবাই নির্বাচন চায়, আমরা শুধু না, এর আগের দল বলেছে যদি তারা নির্বাচন ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে। আপনারা কি সংস্কারের পরে? এটা বিএনপি কখনো কখনো বললে, তারা কিন্তু বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই, তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে। সেটা তো আমরাও চাই, কিন্তু আমরা কোনো সময় বেঁধে দিইনি। আমরা কমফোর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পরপর হতে হবে। তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। আপনাদের দুইটা রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টা কি বললেন? যে দুইটা দাবি জানাইছেন সে দুইটা ব্যাপারে তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে যে তিনি বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়েছেন। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে চান বা তাদের পদত্যাগ চাওয়াটাকে আপনারা কিভাবে দেখেন? তারা বলছে নির্বাচনের বা সরকারের নিরপেক্ষতার জন্য তাদের পদত্যাগ করা দরকার। পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দিবে জামাতে ইসলামী, এটা কি মানায়? তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি এবং এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করব তখন আপনাদের মাধ্যমে জানাই দেব।